মাটি বানানোর সেকেন্ড স্টেপ স্টার্ট করে দিলাম। একটা মাটি প্রসেসিং করতে স্টার্ট করলাম। এটা অনেক এঁটেল মাটি। আবার স্টার্ট করছি কারণ এখন ভাবছি অনেক মাটির কাজ স্টার্ট করব। তো এই যে এটাকে এখন পুরোপুরি গলাতে হবে। দেখো কীরকম এঁটেল মাটিটা। জানি না, একদিন ভিজিয়ে রাখতেই হবে, নইলে ভুলবেই না। ভিজিয়ে রাখি, দিয়ে আবার প্রসেসিং স্টার্ট করব, দিয়ে আবার ভিডিও নিয়ে আসছি। জানি না এটা কবে গলবে। এটাও এঁটেল মাটি তো অনেক। এই যে দেখতেই পাচ্ছ মাটিটা। এখানে অনেক মাটি আছে, আমি সব হাত দিয়ে যদি তুলতে যাই আর তোলা হবে না। অনেক মাটি আছে এটাতে, পুরোটাই এঁটেল মাটি। আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ মাটিটা। তো থাক। এই যে এটা হচ্ছে এঁটেল মাটি। আর একটুখানি টানবে এটা, কারণ এখনো হাতে লেগে যাচ্ছে। এই যে এটা এখনো কাজের উপযুক্ত হয়ে ওঠেনি। আর একটুখানি শক্ত হলেই এটা হয়ে যাবে, কারণ এটা এখনো হাতে লেগে যাচ্ছে। আমি কিছু তৈরি করতে পারবো না এটা দিয়ে। যদি ট্রাই করি আমি তৈরি করার, তো এটা এখনো এই যে রেডি হয়নি। এই দেখো, দেখে মনে হচ্ছে রেডি হয়ে গেছে, কিন্তু এখনো হয়নি, কারণ এটা এখনো হাতে লাগছে। এই যে প্রচুর আঠালো মাটিটা, কারণ এটা এঁটেল মাটি। আমার হাতে এমনভাবে লেগে যাচ্ছে যে কি আর বলবো। এই যে হাতটা ছাড়ছেই না। এই যে ফোকাস নিচ্ছে, দেখো হাতটার কি অবস্থা হলো আমার। এটা উঠাতে উঠাতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেখো মাটিটা দেখতে পাচ্ছ তো। এটা হচ্ছে ক্লে পট বা এনিথিং ক্লে দিয়ে কিছু বানানোর জন্য রেডি, বাট আর একটু টানবে মাটিটা। এটা কিন্তু আলাদা এঁটেল মাটি,
আর এই দেখো এই কালারটা কিন্তু আলাদা, এঁটেল মাটি দুটো কিন্তু আলাদা, কারণ এটা এখনও রেডি হচ্ছে সবে, আর এটা হয়েই গেছে, একটু টানবে জাস্ট। আর এখানে আর একটা রয়েছে, এটা আর দেখালাম না, এইটাই। এটা আলাদা কালারের এঁটেল মাটি, এটা আলাদা কালারের। কালার ডিফারেন্সটা দেখে নাও, এটা একটু কালছে আর এটা একটু ইয়েলিশ টাইপের। এই যে মাটিটা লাস্ট অবধি হয়ে গেছে, এই যে আমার হাতে লাগছে না, এটা আমি ধরেছিলাম বলে এটা হাতে লেগেছে জাস্ট, এই যে আর হাতে লাগছে না, এটা রেডি হয়ে গেছে মাটিটা।